এই যে শবে বরাত শব্দটা আমরা বলি, এটা বলা যাবে কিনা এটা জানা দরকার আছে, জানা দরকার আছে। একটু খেয়াল করে শোনেন, সব শব্দের অর্থ হচ্ছে রাত্রি। এটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। বারাআতুন এই শব্দের অর্থ হচ্ছে তাওবা, পূর্ণ রজনী, ক্ষমা প্রার্থনার চাওয়ার রাত্রি। বারাআতুন মানে তাওবা, তাই রাত শবে বরাত তাওবার রাত্রি। অনেকে ভাগ্য রজনীও বলে থাকে। এটা পারিভাষিক অর্থে ভাগ্য রজনী হতে পারে, কারণ এই রাত্রিতে আপনার এক বছরের বাজেটের ভাগ্য ফেরেশতাদের হাতে তুলে দেওয়া হয়। 5 বছরের জন্য যারা ক্ষমতায় আসে, 5 বছরে যে কি খরচ করবে এটা বাজেট আছে না তাদের। প্রতি বছরে একটা বাজেট পেশ করে না, যে আমি এই মন্ত্রী, আমার এলাকায় এই খরচ লাগবে, 1 বছরের মধ্যে আমার এই বাজেটটা লাগবে, বলে না? আচ্ছা বলেন তো, বাজেটটা কি একসাথেই দিয়ে দেয় না প্রয়োজন অনুসারে সারা বছরই দেয়? প্রয়োজন অনুসারে সারা বছরই দেয়। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টির 50,000 বছর আগে তার রিজিক সৃষ্টি করে রাখছেন, সুবহানাল্লাহ বলেন। এরপরে মানব যখন তার মাতৃগর্ভে আসছে, 4র্থ মাস যখন হয়েছে, ফেরেশতা বলছে, আল্লাহ এর ভাগ্যে কি কি আছে একটু বলে দেন, আমি একটু লিখি। এর রিজিক কি হবে, এর হাত পা কয়টা হবে, দুনিয়াতে কতদিন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওর লাউহে মাহফুজে একটা ফাইল আছে, ওই ফাইলের বাইকগুলি সব লেখা আছে। ও দুনিয়ার মধ্যে কতদিন থাকবে, কতবার নিঃশ্বাস ছাড়বে, কতবার চোখের পলক মারবে, এইটাও সহ লেখা আছে। তুমি ওইটা দেখে দেখে লিখে রাখো। তো দ্বিতীয়বার ভাগ্য মাতৃগর্ভে থেকে আমরা পেয়েছি। এরপরে দুনিয়াতে আসার পরে প্রতি বছর ফেরেশতাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাজেট তুলে দেয়, যে এই বছরে এত লোক মারা যাবে, এই বছরে এত লোক দুনিয়াতে আসবে, এবং কার ভাগ্যে কি আছে এগুলো সব লেখা হয়। কিন্তু এইটাও পরিবর্তনশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা দুআ। ভাগ্য কখনোই পরিবর্তন হয় না চেষ্টা ছাড়া। আপনি চেষ্টা করবেন, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। তাইলে ওই হিসাবে শবে বরাত শব্দের একটা অর্থ হতে পারে ভাগ্য রজনী, কিন্তু শবে বরাত বলা যাবে কি না এটা আপনারা ফতোয়া দিবেন। এবার আমার ভাইয়েরা, নামাজ শব্দটা কোরআনের কোথাও নাই, এটা আপনারা জানেননি? জানেন তো? নামাজ শব্দটা কোরআনের 6666 কোনো একটা শব্দের মধ্যে নামাজ শব্দ নাই। আছে কি? সলাত। আমরা কি বলি? নামাজ। নামাজ বলতে আমরা কি বুঝাই? সলাত কি বুঝাই? তা নামাজটা ফার্সি শব্দ। এবার আসেন রোজা। রোজা শব্দটা কোরআনের কোথাও নাই। আছে কি? সিয়াম। আমরা কি বলি? রোজা বলি। এই রোজা বলতে আমরা কি বুঝাই? সিয়াম বোঝাই। তাহলে এখন যদি বলে ফতোয়া দেন, হুজুর নামাজ রোজা কোরআনের কোথাও নাই, সুতরাং আমি নামাজ রোজা পড়ব না, এটা কি ঠিক হবে? তাহলে নামাজ আর রোজা এই শব্দ দুটা বলা যাবে কি না? কথা বলেন না কেন? শবে বরাত সব শব্দটা ফার্সি শব্দ। এইটা ভারত উপমহাদেশের এই মুসলমানরা শবে বরাত শব্দটা ব্যবহার করে। আরবের মধ্যে এটা ব্যবহার করে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী। লাইলাতুর রহমা, রহমাতের রাত্রি। লাইলাতুল মাগফিরা, মাগফিরাতের রাত্রি। লাইলাতুল বারাআ, তাওবার রাত্রি। এইভাবে তারা আরবি শব্দরা ব্যবহার করে। তাহলে আমরা ব্যবহার করি কি? শবে বরাত। আমরা কোনটা বোঝাই? শবে বরাত বলতে কি বুঝাই? ওই 14 তারিখ দিবাগত রাত্রি লাইলাতুন নিসফি মিন শাবান কি বুঝাই, ঠিক কিনা বলেন? তাহলে শবে বরাত বলা যাবে কি যাবে না?
যদি নামাজ রোজা বলতে পারেন অবশ্যই একবারে 100% শিওর শবে বরাত শব্দটাও বলা যাবে। তাহলে শবে বরাত আছে কি নাই বলেন? যারা বলে যে ধান্দা বাজরা যেই মুনাফিকগুলা বলে শবে বরাত বলতে কিছু নাই, এই কথাটা কি ঠিক বলে? ঠিক বলে না। শবে বরাত বলা যাবে।